আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের তোমাদের এটা হলো দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসে আমরা এই বর্গীয় জ থেকে শুরু করব। প্রথম ক্লাসে আমরা ক থেকে ছ পর্যন্ত দেখেছি, আজকে বর্গীয় জ থেকে শুরু করব। তাহলে বর্গীয় জটা কি আছে দেখো। আমাদের এখানে করতে বলছে সূত্রের সাহায্যে নিচে রাশিগুলোর বর্গ নির্ণয় করো। অর্থাৎ এই যে রাশিগুলো আছে এগুলো বর্গ নির্ণয় করতে হবে। তো আজকে আমরা বর্গীয় জ থেকে শুরু করতেছি। যেহেতু গত ক্লাসে তোমাদের এগুলো দেখানো হয়েছে, আর তোমরা যারা দেখো নাই তারা প্রথম পর্বটি দেখে নেবে। তাহলে এখানে আমি এই বর্গীয় জটা তুলে রেখেছি। যেহেতু এটা বর্গ করতে বলেছে, সুতরাং আমরা এই যে পাওয়ার 2 দিব। তাহলে দেখো তো এটাকে আমরা একটু সাইজ করে নিতে পারি। যে এই যে মাইনাস এখানে এখানে মাইনাস এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে ভিতরে যদি আমরা মাইনাস সাইন কমন নিই তাহলে কি পাবো, আগে যা সাইন ছিল তার বিপরীত সাইন হবে, মাইনাস সাইন কমন নিই, ঠিক আছে। অর্থাৎ এখানে তাহলে পাবো এক্স, এখানে পাবো কি প্লাস ওয়াই। কারণ এখানে মাইনাস এক্স ছিল, সে এখন প্লাস এক্স হয়ে গেল, মাইনাস ওয়াই ছিল, সে প্লাস ওয়াই হয়ে গেছে। আর তারপর পাওয়ারটা কি ছিল, হোল স্কোয়ার, তাহলে এই যে হোল স্কোয়ার দিলাম, ঠিক আছে। অর্থাৎ আমি ভিতরে মাইনাস সাইন কমন নিয়েছি। মাইনাস সাইন কমন নেওয়ার অর্থ হচ্ছে এটাকে মাইনাস সাইন দিয়ে কি ভাগ দেওয়া। এটা ভাগ দিলে আমরা যেমন এই যে মাইনাস এসকে যদি মাইনাস দিয়ে ভাগ দিতে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তো সেক্ষেত্রে এটা প্লাস হয়েছে। অর্থাৎ আমরা আবার মাইনাস সাইন দিয়ে যদি গুণ করে দিই এই আগের এটাই পাচ্ছি। সুতরাং এটা থেকে আমরা এটা লিখতে পারি। এখন দেখো যেটা এই যে মাইনাসের পাওয়ারটা কি আছে বলতো, 2 আছে। 2 তো জোড় সংখ্যা, তাই মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা থাকলে সেটা প্লাস হয়ে যায়। তো মাইনাসটা প্লাস, আর এটা হোল স্কয়ার আছে, তার মানে কি এখান থেকে লিখতে পারি x প্লাস ওয়াই, এই যে হোল স্কয়ার, তাই না। তো x প্লাস ওয়াই হোল স্কয়ার তোমরা এটা সূত্র অনুসারে জানো যে x স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটাই হলো অ্যান্সার। তারপর দেখো একইভাবে এখানে ঝ নম্বরটা হবে, ঝটা কি আছে, মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি। তো এটা যেহেতু বর্গ, তার মানে পাওয়ারটা আমাদের 2 দিতে হবে, ঠিক আছে। তাহলে এরপরে একইভাবে আমরা যে আগেরটার মধ্যে করি, এখানে মাইনাস সাইন কমন নিলে কি পাই, এক্স ওয়াই জেড, এখানে মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে এ বি সি। তারপর পাওয়ার কি আছে, হোল স্কয়ার দেব, বুঝতেছ। তারপর দেখো মাইনাসের পাওয়ারটা যেহেতু জোড় সংখ্যা সেটা প্লাস, তার মানে কি লিখতে পারি, এক্স ওয়াই জেড প্লাস এখানে এ বি সি হোল স্কয়ার। অর্থাৎ কি এই মাইনাসের পাওয়ারটা জোড় সংখ্যা থাকার জন্য মাইনাসটা প্লাস হয়ে গেছে, বাকি এই যে হোল স্কয়ার আছে। এখন দেখো এটাকে যদি আমি এ মনে করি, এটাকে যদি বি মনে করি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। তো গতদিন আমরা শিখেছি যে এ প্লাস বি এই যে হোল স্কয়ার সমান কি বলতো, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা জানি, তাই না। তাহলে আমরা এটাকে a প্লাস বি চিন্তা করব, এটাকে চিন্তা করব, এই পুরো অংশটাকে চিন্তা করব a, আর এই পুরো অংশটাকে চিন্তা করব b। তাহলে a প্লাস বি হোল স্কয়ার। তো a প্লাস বি হোল স্কয়ার সমান কি, প্রথমে থাকে a স্কয়ার, তাহলে এখানে a হচ্ছে এই অংশটা, তাহলে এক্স ওয়াই জেড, তাহলে এই যে দেখো a স্কয়ার প্লাস 2a, a বলতে এখানে এক্স ওয়াই জেড, বি বলতে এখানে এ বি সি, এ বি সি, তারপর কি এই যে এ বি সি প্লাস বি স্কয়ার, তাই প্লাস বি স্কয়ার, বি জায়গায় কত আছে, এ বি সি আছে, তাহলে এই যে স্কয়ার হবে। তাহলে এবার দেখো এটা মানে এই স্কয়ারটা মানে এক্স এর উপর স্কয়ার আছে, ওয়াই এর উপর আছে এবং জেড এর উপর আছে, মানে প্রত্যেকটার উপর স্কয়ার আছে। তার মানে এই যে লিখি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এই যেটা, তারপর প্লাস প্লাস এগুলো যদি সংখ্যাগুলো এখানে 2 আছে 2, তারপর এখানে দেখো এ বি সি ইনটু এক্স ওয়াই জেড, তার মানে সাজিয়ে লিখলে এ বি সি এক্স ওয়াই জেড প্লাস এখানে লিখতে পারি যে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, যেহেতু স্কয়ারটা প্রত্যেকটার উপর আছে সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি এ স্কয়ার যোগ এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। হ্যাঁ, তোমরা এটা এইভাবে লিখতে পারো, রাখতে পারো অ্যান্সারটা, অথবা লিখতে পারো যে এ স্কয়ার প্লাস এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার প্লাস 2ab এক্স ওয়াই জেড প্লাস এই যেটা এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার, এই যে এটা, ঠিক আছে। তো আমরা এটা সাজিয়ে লিখলাম, এই যে এই এ বি সি ডি ক্রম অনুসারে এই প্রথমে এই অংশটা রাখলাম, তারপরে এই যে এটা, তারপর এটাকে আমরা শেষে দিলাম, সমস্যা নাই। তুমি যদি এটা অ্যান্সার রাখো তাতেও কোনো সমস্যা নেই, আর যদি মনে করো যে আমি এভাবে লিখবো তাতেও কোনো সমস্যা নেই। আশা করি এটা সুন্দর করে বুঝতে পারছো। এর পরেরটা আমরা দেখব,
এর পরের অঙ্কটা, আচ্ছা আমি এরপরে বর্গের ঝ হলো। এখন আমরা ইও নাম্বারটা দেখব। এখানে ইও নাম্বার আছে যে a স্কয়ার s কিউব মাইনাস b স্কয়ার y টু দি পাওয়ার 4। তো এটার আমাদের কি করতে হবে, বর্গ নির্ণয় করতে হবে। তো বর্গ মানে কি, পাওয়ার 2 দিতে হবে, তাই না? তো ঠিক একইভাবে এই অংশটাকে মনে করব a, এই অংশটাকে মনে করব b, তার মানে a মাইনাস b হোল স্কয়ার, তাই না? এই পুরোটাকে মনে করব a, এই পুরোটাকে মনে করব কি b, a মাইনাস b হোল স্কয়ার। তো a মাইনাস b হোল স্কয়ার আমরা সূত্র জানি না? হ্যাঁ, গতকালকেও আমরা শিখেছি। তাহলে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা মানে এটা। হ্যাঁ, তাহলে দেখো তো সেই আলোকে, অর্থাৎ আমরা এটাকে এইটার মতো চিন্তা করে লিখব। a মাইনাস b হোল স্কয়ার সমান প্রথমে কি আছে, a স্কয়ার। তো এখানে a কত বলো তো, a আছে s স্কয়ার x কিউব, তাহলে a স্কয়ার এই যে s কিউব প্রথমে আছে এটা, তাহলে এটা কি এই যে a স্কয়ার, তার মানে a স্কয়ার হলো। তারপর কি সূত্রে মাইনাস, এই যে মাইনাস, তারপর কি আছে 2, তারপর কি আছে a আছে, তাই a কোনটা, এখানে হলো a স্কয়ার s কিউব, এটা হলো a। তারপর কি আছে সূত্রে b আছে, তো b হলো এই অংশটা, তো b স্কয়ার y টু দি পাওয়ার 4, তার b লেখা হয়ে গেল। তারপর কি আছে প্লাস প্লাস, তারপর আছে b স্কয়ার, b বলতে এখানে কোন অংশটা, এই অংশটা, তার মানে কি b স্কয়ার y টু দি পাওয়ার 4, এটা হলো কি b, তাই শেষে কি আছে স্কয়ার, তাহলে এই যে স্কয়ার। আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো এই স্কয়ারটা কিন্তু এই পুরোটার উপর স্কয়ার আছে, তাই না? তাহলে দেখো a স্কয়ার আর স্কয়ার, অর্থাৎ 2 আর 2 গুণ করলে কত হবে, 4 হবে। তাহলে a টু দি পাওয়ার 4, তারপর x, দেখো 3 দুনা কত হয় 6, মাইনাস আছে মাইনাস, তারপর এখানে সংখ্যা একটা মাত্রই আছে, এই যে এটা তো গুণ অবস্থায় আছে, তাহলে এখানে 2, তারপর a স্কয়ার এই b স্কয়ার, তাহলে এই যে a স্কয়ার b স্কয়ার, তাই না? তারপর এখানে আছে s কিউব y টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 আছে, প্লাস আছে প্লাস, এখানে দেখো a স্কয়ারটা b এর উপর স্কয়ার আছে এবং y টু দি পাওয়ার 4 আছে, তাহলে b স্কয়ার, অর্থাৎ এই 2 আর 2 গুণ করলে কত হবে, 4 হবে, অর্থাৎ b টু দি পাওয়ার 4, আর y এখানে টু দি পাওয়ার 4 আছে, অর্থাৎ 4 দুনা কত 8, তাহলে y টু দি পাওয়ার 8, এটা হলো অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই যে এটা, এরপরে দেখো আমরা করব, হ্যাঁ এবার ট, এই যে এখানে ট দেখতে পাচ্ছ, ট নম্বরটা আছে 108, ঠিক আছে 108, দেখো ট 108, তো এটা বর্গ, তার মানে কি এই যে বর্গ পার 2 দিতে হবে। তাহলে এটাকে আমরা যদি সূত্রের মতো সাজাইতে চাই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 100 যোগ 8, এই যে এটা 100 আর 100 সাথে 8 যোগ করলে কত 108, পাওয়ার কত আছে 2। তাহলে এখন এটাকে চিন্তা করব a, এটাকে চিন্তা করব b, তাহলে a প্লাস b হোল স্কয়ার, তার মানে কত, এই যে a স্কয়ার প্লাস 2a, এটার সূত্রে 2, a বলতে এখানে কত 100 ইনটু b, তোমরা তো নিশ্চয়ই জানো যে a প্লাস b, এই যে হোল স্কয়ার মানে কত a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে প্রথমে হলো a স্কয়ার, a বলতে এখানে 100, তাহলে 100 স্কয়ার, তার প্লাস আছে প্লাস লিখছি, 2 আছে 2 লিখছি, a বলতে এখানে 100 লিখছি, b বলতে এখানে কত 8 প্লাস b স্কয়ার, b এর জায়গায় কত আছে 8, তাহলে 8 স্কয়ার। আশা করি এটা বুঝতেছো। তাহলে 100 পর স্কয়ার মানে কি 10,000, ঠিক আছে, 1 দিয়ে 4টা শূন্য, 1 এর পর স্কয়ার মানে 1, 2টা স্কয়ারের পর স্কয়ার আছে, এটা মানে 4টা শূন্য, 2টার শূন্যের পর স্কয়ার আছে, এজন্য এখানে 4টা শূন্য হবে, প্লাস আছে প্লাস, তারপর এই যে এইটা গুণ অবস্থা আছে, আমরা এখানে গুণ করে দেব, তাহলে 8 দুনা 16, একে 16, এই যে 16, তারপর শূন্য আছে 2টা, তাহলে এখানে 2টা শূন্য দিলাম, প্লাস আছে প্লাস, 8 এর পর স্কয়ার মানে কি 8 গুণন 8, যার পর স্কয়ার থাকবে সে ততবার গুণ, তাহলে 8 স্কয়ার মানে কত 64, 64, এই যেত। এবার আমরা এগুলো যোগ দিব, তো প্রথমে 4 আছে 0 আছে 0, তার মানে যোগ করলে 4 হয়, 6 আছে 0 আছে 0 মানে 6, তারপর দেখো 6 0 মানে 6, তারপর আছে 1, এখানে আছে 1, তারপর এখানে আছে 1, এই যে তার মানে এটা অ্যান্সার। আশা করি এটা সুন্দর করে বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, এই যে ঠ করব, ঠ, তাহলে ঠ দেখো, ঠ
ঢটা কি আছে 606 স্কোয়ার আছে না, তাই স্কোয়ার করে দেবো, যেহেতু বর্গ তার মানে স্কোয়ার দেবো। তো এবার বলো তো এটা কিভাবে সাজাবো? এই যে 600 যোগ দিব 6, হ্যাঁ, তারপর এই যে হোল স্কয়ার, কারণ 600 সাথে যদি 6 যোগ দিই তাহলে 606 হবে না? হ্যাঁ, এটা আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করার জন্য এটা লিখলাম। ঠিক আছে, এখন দেখো তোমরা তো a প্লাস b হোল স্কয়ার সূত্র জানো নিশ্চয়ই, অবশ্যই এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। তার মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো প্রথমে কি আছে a স্কয়ার, তো এখানে এর জায়গায় কত আছে 600 আর এটা b এর জায়গায় আছে 6, তার মানে a স্কয়ার মানে কত এখানে 600 স্কয়ার, তারপর সূত্রে কি আছে বলতো প্লাস প্লাস, তারপর কি আছে 2, যে 2, তারপর a কত এখানে 600, তারপর কি আছে b, তো ইনটু b এর জায়গায় আছে 6 প্লাস b স্কয়ার, তো b এর জায়গায় আছে 6 স্কয়ার, এই যেত। তার মানে 6 এর পেজ মানে 6 এর পেজ মানে 36, আর দুইটা শূন্য পাওয়ার মানে কি চারটা শূন্য, প্লাস আছে প্লাস, এখানে দেখো 6 6 36 গুণ কত 72, 72 দুইটা শূন্য, এই যে দুইটা শূন্য, প্লাস আছে প্লাস, 6 এর পেজ মানে কত 36। তাহলে এখন আমরা এটা যোগ দিব, প্রথমে 6 0 0 মানে কত 6, তারপর 3 0 0 মানে 3, তারপর কত আছে এখানে 2, এখানে আছে 0 মানে 2, তারপর এখানে আছে 7, এখানে 0, তার মানে 7, এখানে আছে 6, এখানে আছে 3, তার মানে এগুলো যোগ করলে আমরা এটা অ্যান্সার পাবো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে দেখো আমরা এই যে ড নাম্বারটা করব, ড, এগুলো প্রত্যেকটা একই, ঠিক আছে। এবার ড দেখো, ড কত আছে, ড আছে 597, তো এইটা স্কয়ার মানে এই যে বর্গ যেহেতু করতে বলছে তাহলে পাওয়ার 2 দিব। এখন দেখো এটার ক্ষেত্রে আমরা যে একটু টেকনিক খাটাই, প্রথমে লিখি 600 থেকে কত বাদ দিলে 597 হয়ে গেল, তো হ্যাঁ 3, অবশ্যই 3, তাই না, এই যে হোল স্কয়ার। তার মানে এটা দেখা যাচ্ছে যে a মাইনাস b স্কয়ার অ্যাপ্লাই করতে হবে, তাই না, a মাইনাস b এই যে হোল স্কয়ার, তার মানে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে এটাকে ধরবো, যদি ধরি a আর এটাকে যদি ধরি b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, এটাকে আমরা চিন্তা করতেছি a আর এটাকে চিন্তা করতেছি b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। তার মানে কি প্রথমে কি আছে বলতো সূত্রে a স্কয়ার, তাই এখানে কত 600, তাই 600 স্কয়ার মানে কত 600 স্কয়ার, তারপর সূত্রে কি আছে মাইনাস, মাইনাস দিব, তারপর সূত্রে আছে 2, 2 দিব, তারপর কি আছে a কত এখানে 600, তারপর b কত এখানে 10, তারপর কি প্লাস b স্কয়ার, b এর জায়গায় কত আছে 3, তাহলে 3 স্কয়ার। তাহলে দেখো তো 6 এর পর স্কয়ার মানে কত 36, দুইটা শূন্যের পর স্কয়ার মানে চারটা শূন্য, মাইনাস আছে মাইনাস, তারপর দেখো তো এটা হলো 3 গুণন 6, সরি এটা 6 দুনা কত কত 12, তার 3 12 কত 36, এটা হলো 36 0 0, এই যে অর্থাৎ এগুলো গুণ করে আমরা 3600 পাচ্ছি, আর প্লাস আছে প্লাস 3 প্লাস কেমন কত 9। তারপর দেখো আমরা এই প্লাস মানগুলোকে আগে প্লাস করে নেব, এখানে আছে এইটা প্লাস মান এবং এটা প্লাস মান, তাই এই মানগুলো আগে আলাদাভাবে যোগ করে নিব। যদি আমরা যোগ করি তাহলে পাই কত 360009, আর এদিকে মাইনাস 360000। এখন এটা থেকে যদি আমরা এটা বিয়োগ দিই তাহলে কত পাবো, দেখো তোমরা ক্যালকুলেটর সাহায্যে বিয়োগটা করে নিবে অথবা হাতেও করতে পারো, ঠিক আছে। তো 360009 বিয়োগ হলো 3600, তার মানে যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি 356409, এটা আশা করি তোমরা এটা সুন্দর করে বুঝতে পারছো। অবশ্যই কমেন্ট করবে যে তোমরা বুঝতেছো কিনা, হ্যাঁ, কিভাবে ক্যামেরা ধরলে বা কি করলে কি ভালো হবে সেটা বলতে পারো, ঠিক আছে। এরপরে দেখো আমরা করব ঢ, তাহলে ঢ নাম্বারটা দেখো এখানে আছে a মাইনাস b প্লাস c, তাহলে প্রথমে আমরা ঢ নাম্বারটা তুলি, এখানে ঢ প্রথমে আছে a মাইনাস b প্লাস c, এটার পর বর্গ, এই যে এটা, তাই না। তাহলে এখানে একটা বিষয়, এটা কিন্তু তিনটা পদ, তাই না,
আমরা 3 পদে কিন্তু সূত্র শিখেছি প্রথম দিন, তাই না? সূত্রটা কি, আমরা এই সূত্রটা আমি এখানে একটু লিখে দেখাচ্ছি। এইখানে ই এ প্লাস বি প্লাস সি এই যে হোল স্কয়ার সমান কি বলতো? আচ্ছা এখানে আমি লিখলাম বোঝানোর সাথে। আচ্ছা এখানে দেখো এ প্লাস বি প্লাস সি এই যে হোল স্কয়ার সমান হলো যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এই যেটা, এটা অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, তাহলে দেখো আমরা এই অঙ্কটাকে এটার সাথে তুলনা করব। স্যার এখানে তো মাইনাস আছে আর সূত্রে তো প্লাস আছে, তাহলে কি আমরা তুলনা করবেন? হ্যাঁ দেখো আমরা এখানে একটু সাইজ করে নিব। তো প্রথমে এ লিখলাম, প্লাস দিয়ে এই মাইনাস বিটাকে এই ব্র্যাকেটের ভিতরে ঢুকাইলাম, তার প্লাস সি এই যে এত, তারপর কি এই যে হোল স্কয়ার ছিল হোল স্কয়ার দিলাম, অর্থাৎ এটাকে এ, এটাকে চিন্তা করব বি, হ্যাঁ এটা বি চিন্তা করব পুরোটাই, আর এটাকে সি, তাই এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তার মানে প্রথমে কি পাবো? এ স্কয়ার। তাহলে দেখো এখানে এ স্কয়ার তারপর কি আছে প্লাস প্লাস বি স্কয়ার, বি বলতে এখানে কত? মাইনাস বি, গুড, বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সি এখানে সি স্কয়ার, তারপর কি আছে প্লাস 2ab প্লাস 2 এ বলতে এ আছে, বি বলতে মাইনাস বি আছে, তাই না? 2ab এই যে 2ab, তারপর প্লাস 2bc সূত্রে প্লাস 2b, বি বলতে এখানে বি জায়গায় মাইনাস বি আছে, তাই না? বি সি, সি জায়গায় সি আছে, প্লাস এবার কি আছে 2ca, 2c, সি বলতে এখানে সি আছে, এ বলতে এই যে এ যে এটা হয়। তার মানে এ স্কয়ার মানে এ স্কয়ার, এবার দেখো প্লাস প্লাস মাইনাসের পাওয়ারটা জোড় সংখ্যা আছে, তার মানে সেটা প্লাস, মাইনাসের পাওয়ার 2 থাকলে সেটা প্লাস হয়ে যায়। বি স্কয়ার মানে এই যে বি স্কয়ার প্লাস এখানে সি স্কয়ার, এইখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস, কারণ এই অংশটা তো গুণ অবস্থায় আছে, তাই না? তাহলে এই যে প্লাস মাইনাসে মাইনাস 2ab, 2ab, তারপর এখানে দেখো এটা, এইটাও তো গুণ অবস্থায় আছে, তাই প্লাস মাইনাসে মাইনাস 2bc, তারপর এই যে প্লাস প্লাস 2ca, এটাই হলো অ্যান্সার। আশা করি এটা সুন্দর করে বুঝতে পারছো। এরপরে দেখো আমরা এই যে ড হলো, এবার হ্যাঁ মূর্ধন্য নাম্বারটা দেখো একইভাবে এটার মতোই, এই যে তাহলে এটা কি ছিল? মূর্ধন্য নাম্বারটা আছে এ এক্স প্লাস বি প্লাস 2 এটা আছে, তাহলে যেহেতু বর্গ মানে পাওয়ার 2 দিতে হবে, তো আমরা এ এটা কি, এটাকে চিন্তা করব এ, এটা বি আছে, এটা হলো সি, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তো এটার সাথে আমরা এই অঙ্কটাকে এই সূত্রের সাহায্যে তুলনা করে সাজিয়ে লিখব, ঠিক আছে? তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মানে কি, প্রথমে আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাহলে সেই অনুসারে লিখব। প্রথমে কি এ স্কয়ার, এই যে দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ তাহলে প্রথমে আছে এ স্কয়ার, এ বলতে এখানে কি আছে ax, এর জায়গায় আছে ax, তাহলে এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, বি বলতে এখানে বি আছে, যে বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সি জায়গায় কত আছে 2, তাহলে 2 স্কয়ার, তাই না? তারপর কি আছে প্লাস 2ab, তাহলে এই যে প্লাস 2a, এর জায়গায় কত আছে ax, বি জায়গায় কত আছে বি আছে, প্লাস এই যে প্লাস 2bc, তাহলে এই যে 2 বির জায়গায় বি আছে, সির জায়গায় কত আছে 2 আছে, 2bc, তারপর প্লাস 2ca, সির জায়গায় সি 2 আছে, এর জায়গায় কত ax, এই যে, অর্থাৎ আমরা এই অঙ্কটাকে এই সূত্রের সাহায্যে আমরা এইখানে লিখেছি, সহজ কথা এটা। এখন দেখো যেটা পাই, এখানে দেখো তো এ স্কয়ারটা মানে এর উপর আছে এক্স এর উপর আছে, তার মানে এখানে এ স্কয়ার এস স্কয়ার, তারপর এখানে প্লাস বি স্কয়ার প্লাস 2 এর পর স্কয়ার মানে কত 4 প্লাস আছে প্লাস, এটা গুণ করে দেব, তাহলে 2abx সাজিয়ে যদি লিখি, তাহলে 2abx, এখান থেকে এটা পাইলাম প্লাস, এটা 2 আর 2 গুণ করলে কত হয় 4, বি আছে বি, তাহলে প্লাস এটা গুণ করে দেব, 2 আর 2 গুণ করলে 4 হয়, তাহলে 4ax। হ্যাঁ এটা অ্যান্সার। আশা করি তোমরা এটা সুন্দর করে বুঝতে পারছো, ঠিক আছে?